নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গাজরের লাড্ডু। গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 3টে গাজর নিয়ে নিয়েছি। গাজরটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গাজরের সামনের অংশটা, পিছনের এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি গাজরটা ছোট ছোট পিস করে কেটে নেব। এরকম করে আমি সব গাজরগুলো কেটে নেব। গাজরটা আমি সব কেটে নিয়েছি দেখুন ছোট ছোট করে। এবার আমি একটা মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি গাজরের পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে জল ব্যবহার করা যাবে না, কারণ গাজর থেকে একটু জল বের হয়। এরকমভাবে আমি সব গাজরগুলো পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি সব গাজরের পিসগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। লাড্ডু বানানোর জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার 2 চামচ মতো ঘি দিয়ে দেব। দেখুন ঘিটা গরম হয়ে এসেছে। এবার আমি পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে আমি গাজরটা ভেজে নেব। ঘিয়ের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। গাজরের জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন গাজর থেকে যে জলটা বের হয়েছিল অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে গাজরটা। আমার এখানে সময় লেগেছে 4 থেকে 5 মিনিট মতো। এবার আমি এর মধ্যে 4 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করব। এবার আমি গুঁড়ো দুধের সঙ্গে গাজরটা ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমি গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে গাজরটা মিশিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে লাড্ডুর স্বাদটা বেড়ে যাবে। আবারও আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে গুঁড়ো দুধের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে আধ বাটি মতো চিনি অ্যাড করে দেব। এবার আমি চিনির সাথে ভালোভাবে গাজরটা মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমি এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন চিনিটা গলে গেছে। যতক্ষণ গাজরটা শুকনো শুকনো হয়ে না আসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা লো রেখে লাড্ডুটা বানানোর চেষ্টা করবেন, তাহলে লাড্ডুটা ভালো তৈরি হবে। দেখুন গাজরটা আমি চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। গাজরটা এরকমভাবে নেড়ে চেড়ে মেশাতে থাকবেন। গাজরটা নাড়া বন্ধ করবেন না, তাহলে তলাতে পুড়ে যেতে পারে। এবার আমি উপর দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, আমি ড্রাই ফ্রুট দিব না। এলাচ গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াই থেকে দেখুন গাজরটা ছেড়ে যাচ্ছে, মানে লাড্ডু বানানোর জন্য পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে লাড্ডুগুলো বানিয়ে নিব। গাজরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের মতো করে লাড্ডুর আকার দিয়ে নেব। এই দেখুন এরকমভাবে লাড্ডুগুলো বানিয়ে নিব। এরকম করে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিলাম। এই দেখুন আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।